পূর্বের টিউটোরিয়ালটিতে আমরা দেখেছিলাম যে বিটওয়াইজ এন্ড অপারেটরটা কিভাবে ব্যবহার করতে হয় বা কোথায় ব্যবহার করা যায়। তো এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব বিটওয়াইজ অর অপারেটরটা কিভাবে ব্যবহার করা যায়। তো বিটওয়াইজ অর অপারেটর মূলত হচ্ছে আমাদের কোনো একটা নির্দিষ্ট পজিশনের বিটকে সেট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো আপনি যদি আমার পূর্বের টিউটোরিয়ালটি দেখে থাকেন তাহলে এটা আপনার জন্য আরও সহজ হবে। তো আমি চাচ্ছিলাম যে আমাদের যে 17 আছে, তো এই 17-এর বাইনারি হচ্ছে আমাদের কত 10001। তো আমরা পূর্বের টিউটোরিয়ালটিতে দেখেছিলাম যে এই 1টাকে কিভাবে আমরা হচ্ছে কি রিসেট করে দিতে পারি। তো এখন আমরা দেখব যে এই 17-এর মধ্যে যে কোনো একটা বিটকে যদি আমরা সেট করে দিই, সাপোজ আমরা ধরলাম যে আমরা তৃতীয় যে বিটটা আছে সেই বিটটাকে আমরা কি করব সেট করে দেব। তো যদি আমি তৃতীয় বিটটাকে সেট করে দিতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে আমাদের বির মানটা 3 রাখলাম আমি, আর এখানে আমি কি করলাম 1কে শিফট করব। তো তার আগে আমি বলে দিচ্ছি আমি প্রোগ্রামটা আগে রান করি, তারপর হচ্ছে আমি এটা কীভাবে কাজ করি এদিকে যাচ্ছি। তো আমি এটাকে হচ্ছে অর অপারেশন করব। 3 নাম্বার বিটটা আমাদের যা আছে এটা এর মধ্যে রাখলাম, আর এখানে আমি 3 নাম্বার বিটটা সেট হলে এটা দেখতে পারবো, অথবা আমি সরাসরি প্রিন্ট করে মানটা দেখতে পারি। আমরা যদি এখানে একটা প্রিন্টএফ ফাংশন দেই, লক্ষ্য করুন প্রিন্টএফ ফাংশনে আমি যদি হচ্ছে আমাদের এই যে ভেরিয়েবলটা আছে এই মানটা যদি আমি নতুন করে দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের a এর মান। আমি রান করলাম প্রোগ্রামটা, খেয়াল করুন আমরা আস্তে আস্তে দেখব সব কিছু। তার আগে এখানে এটার মানটা আসলে কত আসে যদি আমাদের এই পজিশনটা আসলে 1 থাকে। এটা হচ্ছে আমাদের কত 16, এখানে থাকতেছে 16 প্লাস হচ্ছে আমাদের এই পজিশনটা হচ্ছে কত 4 প্লাস 1, তাহলে আমাদের মানটা আসতেছে কত, এটার মানটা কিন্তু আসতেছে আমাদের 21। ওকে, তো আমরা কিন্তু ফলাফল সেটাই পেলাম। পাশাপাশি আমরা যখন এই অপারেশনটা চালিয়েছি আমরা পূর্বের টিউটোরিয়ালটিতেই দেখেছি এটা কি বোঝায়, এটা বোঝাচ্ছে আমাদের বিতম লোকেশনের ভ্যালুটা সেট আছে কিনা। যদি সেট থাকে তাহলে ট্রু প্রিন্ট করবে, যেহেতু আমাদের 3 নাম্বার বিটটা আমরা যে এই জায়গাটাতে সেট করে দিছি যার কারণে আমাদের ফলাফলটা ট্রু আসছে। তো আসুন দেখি যে এটা আসলে কিভাবে কাজ করলো। তো এই জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি কোডটা কপি করে নিই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। আমি সম্পূর্ণ কোডটাকে কপি করে নিচ্ছি, এখানে আসলাম, এটা আমাদের প্রয়োজন নেই। আমি যদি কোডটাকে এইখানে রাখি, ওকে, একটু বেশি চলে গেল, সরি। আচ্ছা, আমি বোঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে আমাদের সেই কোডটা। আমরা যদি এখন এটা রান করে দেখি একটা একটা করে যে আসলে কি হচ্ছে, খেয়াল করেন এর যে আমাদের মানটা আছে এর মান হচ্ছে আমাদের 17। তো 17-এর বাইনারি হচ্ছে আমাদের কত 17-এর বাইনারি 17-এর বাইনারি হচ্ছে আমাদের 10001, অর্থাৎ 16 আর এক হচ্ছে 17। ওকে, তো এই অপারেশনটা যদি আমি দেখি এই লাইনটা, তাহলে এই লাইনটার ক্ষেত্রে কি হচ্ছে এর মানটা অ্যাসাইন করব, এর মান কি দেয়া, এই যে এখানে আছে আমাদের এর মান কত আমাদের 17 মানে হচ্ছে আমাদের কি 17 মানে হচ্ছে 10001। তো এই মানটার সাথে আমি কি অপারেশন দিয়েছি, অর অপারেশন দিয়েছি। আমরা জানি যে এটা 32 বিটের একটা সংখ্যা, তো এটার সঙ্গে অর অপারেশন দিলাম। এ কে কতবার আমি শিফট করছি, লেফট শিফট করছি, b-1, বি হচ্ছে 3, তার মানে আমি 2বার শিফট করছি 1কে। 1 যদি এইটা হয় আমাদের, সেই 1কে 2বার যদি আমি শিফট করি তাহলে 1টা প্রথমে এইখান থেকে দ্বিতীয় ঘরে আসবে, অর্থাৎ এর পজিশনের নিচে, আরেকবার শিফট করলে এইখানে, অর্থাৎ আমাদের 1টা আসতেছে এই জায়গায় এবং এর পিছনে 2টা 0 আর সামনে তো সবগুলো 0 আছেই। কি অপারেশন করব আমরা, এই যে অর অপারেশন করব। তো লক্ষ্য করেন যদি
এইটুক জায়গা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, সেটা হচ্ছে মান আমাদের এইটা। এর সঙ্গে হচ্ছে যে অর অপারেশন করতে হবে, তো এর সঙ্গে যদি যে অর অপারেশন দেই তাহলে আমাদের এইখানে আগে যা ছিল সেই 1 এখানে থাকতেছে, এখানে আগে 0 ছিল সেই 0 থাকতেছে, কারণ আমরা জানি অর অপারেশন হচ্ছে যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই। এই যে আমাদের তৃতীয় যে পজিশনটা, এই তৃতীয় পজিশনটায় আমাদের আগে কী ছিল, 0 ছিল, কিন্তু অর অপারেশন হওয়ার কারণে এখন কি হবে, এখন হচ্ছে আমাদের 1। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের এই বি হচ্ছে 3, অর্থাৎ 3 নাম্বার বিটটাকে আমরা সেট করে দিলাম। আর এদিকে যেটা আছে লক্ষ্য করেন এখানে 0, এটা আগে 1 ছিল এখন 1, এটা 0 ছিল উপরে, এই সবগুলো এদিকে 0। তার মানে এই প্রোগ্রামটা যেটা করলো সেটা হচ্ছে আমাদের তৃতীয় স্থানে যে বিটটা ছিল সেই বিটটাকে আমরা সেট করে দিলাম। সেটা যদি 1 থাকতো সেক্ষেত্রে তো 1ই থাকতো, যেহেতু এখন রিসেট আছে সেটাকে আমরা সেট করে দিলাম। তো তার মানে আমাদের বিটওয়াইজ অর অপারেটর মাধ্যমে আমরা যেটা করতে পারলাম সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পজিশনের ভ্যালুকে আমরা সেট করে দিতে পারলাম। তো এরকম আসলে অসংখ্য আপনার ব্যবহার আছে এবং এটা খুব এফিশিয়েন্টভাবে কাজ করে। যেমন আমরা মেমোরির অপচয় করে থাকি সাধারণত যে প্রোগ্রামগুলোতে, ওই প্রোগ্রামগুলোতে আমরা বিটওয়াইজ অপারেটরের সাহায্য নিয়ে কমায় ফেলতে পারি, পাশাপাশি আমাদের প্রোগ্রামের স্পিডকেও আমরা অনেক বেগান্বিত করতে পারি। ধন্যবাদ সকলকে।